এই ভোটে যদি আমরা সঠিক সিদ্ধান্ত দিতে না পারি তাহলে আবার আমরা ভুল করব। আল্লাহর হুকুমে সারা দেশে বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। আল্লাহ হুকুম বলে বিএনপি সরকার গঠন করবে তো? তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, তাই না? তো আপনারা কি আমাকে ওইখানে একটা সুযোগ করে দিবেন যে আমি আপনাদের জন্য কিছু উন্নয়নের কাজ আনতে পারি? আমি যদি আজকে এখানে নির্বাচিত আপনারা আমাকে করেন, আমি ইনশাআল্লাহ সরকারে থাকবো আল্লাহর হুকুমে, তাই না? আমি তখন আমাদের ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারবো। আমি আমাদের এলাকাতে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে পারবো, ইপিজেড করতে পারবো, এয়ারপোর্টটা করতে পারবো, ঢাকায় মেডিকেল কলেজ করতে পারবো, বিশ্ববিদ্যালয় করতে পারবো, ঠিক না? এইগুলো করতে হলে আমাদেরকে কিন্তু আপনার ধানের শীষের কোনো বিকল্প নাই, আছে? আমি কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি শুধু একটা কথা জোর দিয়ে বলতে চাই, এই এলাকায় হিন্দু ভাইরা আছেন, মুসলমান ভাইরা আছেন, আমরা 1971 সালে পাক সেনাদার বাহিনী আমাদের অনেক অত্যাচার করছে, করে নাই? বাড়িঘর ছেড়ে চলে গেছিলেন না ইন্ডিয়াতে? বাড়িঘর সব পুরাই দিচ্ছে না? আমার ঠাকুরগাঁও শহরের বাড়িটা ভাই একমাত্র ওই বাড়িটা ছাড়ার কিছু ছিল না, সব পুরো করে নিয়ে চলে গেছিল। পেট্রোল পাম্পটার আন্ডারগ্রাউন্ড যে পেট্রোল ট্যাঙ্ক সেটা নিয়ে গেছিল। আমার আব্বার আপনার কনস্ট্রাকশন ব্যবসা ছিল, ট্রাক ছিল, ওগুলো সেগুলো নিয়ে চলে গেছিল। এটা তো সেই 71 সালে ওই পাক সেনাদার বাহিনীরা করছিল, আর তখন তাদেরকে কারা সহযোগিতা করছিল এটাও আমরা খুব ভালো করে জানি, ঠিক কিনা? মাপ চাইছে এখন পর্যন্ত? 71 সালের জন্য মাপ চাই, মাপটা চান, বলে যে ভুল করছি ওই সময়, তারপর জনগণের কাছে বলেন এবার আমাদেরকে কিছু ভোট দেন, তাই তো লাগে? ওইটা ভাই চায় নাই, আবার উল্টা হামাক গায়ে আছে। আমরা কেন 71 সালে যুদ্ধ কোনো